দেশে চাকরির বাজারে প্রত্যাশিত এক নাম বিসিএস ক্যাডার। বাংলাদেশে অন্যান্য সরকারি চাকুরিতে নানা বিতর্ক থাকলেও বিসিএস পরীক্ষা একটি স্বচ্ছ মেধাভিত্তিক নিয়োগ বলেই জানত সকলে। কিন্তু শেখ হাসিনার শাসনামলে বিসিএস এর প্রশ্ন ফাঁসের মতো অপরাধমূলক কর্মকাণ্ডেরও প্রমাণ মিলেছে। এর ফলে ৪৩তম বিসিএস এ নানা অনিয়মের কারণে বাদ দেওয়া হয়েছে ২৬৭ জনকে। এবার এ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিস্তারিত লিমা শান্তির রিপোর্টে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দেশের সকল ক্ষেত্রে সংস্কারের কাজে হাত দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। এই সকল কাজের ভিড়ে চোখ এড়ায়নি বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও। এরই মধ্যে ৪৩তম বিসিএস প্রজ্ঞাপনে নানা অনিয়ম সামনে আসায় বাদ পড়েছে ২৬৭ জন। এ নিয়ে যথেষ্ট ব্যাখ্যাও দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে ৪৩তম বিসিএস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসও দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ৪ জানুয়ারি ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সার্জিস লিখেন, কোনো চাকরি প্রার্থী যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি লিখিত ও ভাইবায় পাশ করে সুপারিশপ্রাপ্ত হন এবং যদি পূর্বে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার বাবা, চাচা কিংবা মামা ও নানার রাজনৈতিক পরিচয়ের কারণে কেন তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে? জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক আরও লিখেন, আমি কি করব সেটা কি আমার চাচা নির্ধারণ করতে পারে, কিংবা চাচা কি করবে সেটা কি আমি নির্ধারণ করতে পারি? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ওই স্ট্যাটাসে সার্জিস আরও লিখেন, ৪৩তম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন হয়েছে। ১৬৮ জনকে এই ধাপে বাদ দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ভেরিফিকেশন মিলে মোট বাদ পড়েছে ২৬৭ জন। এ ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট, অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার পরিবার ব্যতীত অন্যান্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারো জন্য এই প্রথম শ্রেণীর সরকারি ভালো চাকরি পাওয়া কঠিন বিষয় ছিল। এদিকে গত ২ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, নিয়োগের জন্য অনুপযুক্ত ২৬৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত। জানতে আসছি যে কি ব্যাকগ্রাউন্ডে আমাদের আসলে বাদ দেওয়া হলো। আমরা এই সরকারের সময় একবার গেজেটেড হলাম, যেখানে আমরা নতুন বছরে একটা নতুন সূচনা করব, আমরা দেশ সেবায় নিয়োজিত হব, সেখানে আমরা আজ নতুন বছরে আমরা এই রাস্তায় এসে দাঁড়াইছি। কিসের বেসিসে এই ২২২ জনকে নতুনভাবে বাদ দেওয়া হলো এবং আমাদের দাবি হচ্ছে যেন আমরা এই ১৫ তারিখে ১৫ জানুয়ারি আমরা যেন সবার সাথে আমরা যোগদান করতে পারি। লিমা শায়ন্তী, এটিএন নিউজ।